আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনি যখন আয়নার সামনে দাঁড়ান তখন নিচের দিকে তাকিয়ে সবার আগে কি ভাবেন? আমার গায়ের রংটা একটু যদি ফর্সা হতো, আমার উচ্চতা যদি আরেকটু বেশি হতো, কিংবা আমার নাকটা কেমন জানি লাগে, চুলগুলো সুন্দরী নয়, আমাকে দেখতে বড্ড কুৎসিত লাগে, তাই না? ইউ লুক অ্যাট ইউর সেলফ উইথ জাজমেন্ট, নট উইথ অ্যাকসেপ্টেন্স। আপনি নিচের দিকে তাকান একটু একটা তীব্র বিচারকের চোখে, কোনো ভালোবাসার চোখ দিয়ে নয়। অন্য মানুষের সুন্দর নিখুঁত ফিল্টার দেওয়া সোশ্যাল মিডিয়ার ছবি দেখে আপনি নিজের আসল রূপটাকে ঘৃণা করতে শুরু করেন। কোনো অনুষ্ঠানে গেলে মানুষের সামনে কথা বলতে আপনার লজ্জা লাগে, মনে হয় সবাই বুঝে আপনার ঠোঁটগুলোর দিকেই দেখছে। মনস্তাত্ত্বিক ভাষায় এই মারাত্মক মানসিক যন্ত্রণাকে বলা হয় ইনফ্যারিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতা। এই রোগটি আপনার ভিতরের সমস্ত ট্যালেন্ট, আপনার মুখের হাসি আর আপনার আত্মবিশ্বাসকে প্রতিদিন তিলে তিলে শেষ করে দিচ্ছে। স্টপ অ্যালাউইং ইউর ফিজিক্যাল ফিচার্স টু ক্যারি ইউর পটেনশিয়াল। আপনার বাহ্যিক অবয়বকে আপনার ভিতরের যোগ্যতার কারাগার বানাতে দেবেন না। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এই লুকোনো হীনমন্যতা ভেঙে এক অজয় এবং পাথরের মতো শক্ত আত্মবিশ্বাস গড়ে তোলা যায়। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সোশ্যাল মিডিয়া ফিল্টার বনাম বাস্তবতা সত্য, দ্য ইলিউশন অফ পারফেকশন। আমাদের জেনারেশনে এই হীনমন্যতার সবচেয়ে বড় কারণ হলো স্ক্রিনের ভিতরে এক সাজানো ভার্চুয়াল দুনিয়া। ইনফ্লুয়েন্সার বা মডেলদের নিখুঁত ত্বক, ঝকঝক দাঁত এবং পারফেক্ট বডি দেখে আপনি ডিপ্রেশনে ভুগছেন। রিমেম্বার, ইউ আর কম্পেয়ারিং ইউর রিয়েল লাইফ উইথ দেয়ার হ্যাভিলি এডিটেড হাইলাইট। মনে রাখবেন, আপনি আপনার বাস্তব জীবনের সাথে তাদের এডিট করা এবং হাজারটা ফিল্টার দেওয়া কৃত্রিম জীবনের তুলনা করছেন। বাস্তব পৃথিবীতে কোনো মানুষের ত্বক বা বডি নিখুঁত বা পারফেক্ট হয় না, সবারই কোনো না কোনো ত্রুটি থাকেই। মেকআপ আর লাইটিং এর পিছনের আসল মানুষটা কিন্তু আপনার মতোই একজন সাধারণ মানুষ, কোনো পরি নয়। আপনার গায়ের রং বা আপনার উচ্চতা, এগুলো জেনেটিক্যাল, যা আপনার নিয়ন্ত্রণে ছিল না, এবং এর জন্য আপনি দায়ীও নন। স্টপ অ্যাপোলজিং ফর দ্য ফেস অ্যান্ড বডি ইউ আর বর্ন উইথ। আপনি যে চেহারা নিয়ে জন্মাচ্ছেন তার জন্য নিজের মনে অপরাধ বোধ রাখা বা মানুষের কাছে লজ্জিত হওয়া আজই বন্ধ করুন। আপনার সৌন্দর্য আপনার চামড়ার রঙের নয়, আপনার সৌন্দর্য লুকিয়ে আছে আপনার মনের চরিত্রে এবং আপনার দক্ষতায়। মানুষের বিচার ও সস্তা ওপিনিয়ন ইগনোর করুন। দ্য আর্ট অফ নট কেয়ারিং। তুমি একটু বেশি মোটা হয়ে গেছো, তোমার গলার আওয়াজটা কেমন যেন চিকন, তুমি এত খাটো কেন? আমাদের চারপাশের তথাকথিত হিতাকাঙ্ক্ষী বা বন্ধুরা প্রায় মজা করার ছলে আমাদের এই কথাগুলো বলে আমাদের মনের ক্ষতটাকে বাড়িয়ে দেয়। People will always find a play flaw in you because their own minds are insecure. মানুষ আপনার মধ্যে খুঁত খুঁজবে কারণ তাদের নিজেদের মনটাই হিংসা আর নিরাপত্তায় হীনতায় ভোগে। মানুষের কাজই হলো কথা বলা, কিন্তু সেই ফালতু কথাকে নিজের মাথার ভেতর জায়গা দেওয়ার দায়িত্ব আপনার নয়। কেউ একটা বাজে কমেন্ট করলো আর আপনি 3 দিন না খেয়ে মন খারাপ করে বসে আছেন। এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। Your value does not decrease based on someone's inability to see your worth. অন্য কেউ আপনার মূল্য বুঝতে পারলো না বলে আপনার নিজের যোগ্যতা বা মূল্য কখনো কমে যায়। আজ থেকে মানুষের এই সস্তা ওপিনিয়ন বা মতামতকে পাত্তা দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিন। যখনই কেউ আপনাকে নিয়ে নেতিবাচক কথা বলবে, মনের ভিতর থেকে তাদের ইগনোর করুন। জাস্ট ইগনোর বা ডিলেট বাটনটা চেপে দিন এবং নিজের কাজে মন দিন। পার্সোনালিটি ও দক্ষতার মহাশক্তি, ফোকাস অন ইউর চেঞ্জ। দুনিয়ার ইতিহাস সাক্ষী আছে মানুষ সুন্দর চেহারাকে নয়, সর্বোচ্চ 5 মিনিট মনে রাখে। দুনিয়ার ইতিহাস সাক্ষী আছে মানুষ সুন্দর চেহারাকে সর্বোচ্চ 5 মিনিট মনে রাখে, কিন্তু সুন্দর ব্যক্তিত্ব আর কাজকে সারা জীবন মনে রাখে। আপনার চেহারা হয়তো সাধারণ হতে পারে, কিন্তু আপনার কথা বলার স্টাইল, আপনার আচরণ যেন হয় অসাধারণ ও রাজকীয়। কনফিডেন্ট ইজ আই উইল বি ফাইন ইফ দে ডোন্ট লাইক মি। আত্মবিশ্বাস মানে এই নয় যে সবাই আপনাকে পছন্দ করবে। আসল আত্মবিশ্বাস হলো কেউ পছন্দ না করলেও আমার কিচ্ছু যায় আসে না। নিজের কমতিগুলোর দিকে তাকিয়ে আফসোস করা বন্ধ করুন, কারণ আল্লাহ আপনাকে বানিয়েছে, আপনার কিচ্ছু করার নেই। আর এই দুনিয়াটা শুধুমাত্র একটা পরীক্ষা। নিজের শক্তি বা জায়গার উপর ফোকাস করুন। এমন একটা স্কিল বা যোগ্যতা নিজের ভেতর তৈরি করুন যাতে আপনি যখন কোনো রুম এ ঢুকবেন, মানুষ আপনার চেহারা দেখে নয়, আপনার ক্ষমতা, আপনার যোগ্যতা দিকে তাকিয়ে সম্মান করতে বাধ্য হয়। বই পড়ুন, কথা বলার স্কিল বা পাবলিক স্পিকিং উন্নত করুন এবং নিজের বডি ল্যাঙ্গুয়েজকে সবসময় সোজা ও আত্মবিশ্বাসী রাখুন। আপনি যখন কোনো কাজে এক্সপার্ট বা দক্ষ হয়ে ওঠেন, তখন আপনার মনের ভিতরে সমস্ত হীনমন্যতা কর্পূরের মতো উড়ে যাবে। নিজের অস্তিত্ব ও ভালোবাসার চূড়ান্ত আহ্বান। বন্ধুরা, এই পুরো মহাবিশ্বে আপনার মতো হুবহু দ্বিতীয় কোনো মানুষ কিন্তু আর নেই। আপনার আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট যেমনই ইউনিক, আপনার এই পুরো অস্তিত্বটাই ঠিক তেমনই অনন্য এবং স্পেশাল। আপনি নিজে একটি অনন্য সৃষ্টি। অন্য কারো সস্তা কপি বা নকল হওয়ার চেষ্টা করে নিজের পরিচয় নষ্ট করবেন না। আজ এই ভিডিও শেষ হওয়ার পর আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান।
নিজের চোখের দিকে তাকান, নিজের সমস্ত ক্ষতি এবং কমতি সহ নিজেকে মন থেকে গ্রহণ করুন এবং মুচকে হাসুন। আজ থেকে নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনুন এবং বুক ফিরিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে শিখুন। যদি আপনি আজ এই মুহূর্ত থেকে নিজের ভিতরে হীন মন্যতাকে ভেঙে এক নতুন আত্মবিশ্বাস অধ্যায় শুরু করতে চান, তবে অবশ্যই কমেন্ট বক্সে লজ্জা ছাড়াই লিখে যান আই লাভ হু আই এম। সবাই ভালো থাকবেন, নিজের আত্মসম্মান আর ভিতরের আত্মসৌন্দর্য ধরে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।